সুলতানপুরে নবী দিবসের সম্প্রীতির ঝড়, গণভোজে একসঙ্গে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান। নজির গড়ল যুব শক্তি সংগঠন ট্রাস্ট। অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের অনন্য নজির গড়ে সুলতানপুরে পালিত হল পবিত্র নবী দিবস। যুব শক্তি সংগঠন ট্রাস্টের উদ্যোগে এবং সুলতানপুর বাড়িগ্রাম ও চতপুর গ্রামের যৌথ সহযোগিতায় দিনটি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য ধর্মীয় ও সামাজিক কর্মসূচি। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে এলাকায় তৈরি হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সকালে সুশৃঙ্খল জুলুসের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়। জুলুস শেষে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের জন্য আয়োজন করা হয় বিশাল গণভোজের। উদ্যোক্তাদের দাবি, আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের আহারের কথা মাথায় রেখে প্রায় ৪৫ থেকে ৫০ দেগ খাবার রান্না করা হয়। তবে এই আয়োজনের সবচেয়ে বড় বার্তা ছিল সম্প্রীতি। কোনো ধর্মীয় বা সামাজিক ভেদাভেদ না রেখে হিন্দু, মুসলিম, জৈন ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে গণভোজে অংশ নেন। একই জায়গায় বসে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এই মিলন যেন তুলে ধরে সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল ছবি। যুবশক্তি সংগঠন ট্রাস্টের প্রতিনিধি জিকেন শেখ বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ। তাই এই আয়োজনের মধ্যে কোনো বর্ণ বা জাতিভেদের স্থান নেই। গত ২ বছর ধরে ট্রাস্টের তরুণদের যৌথ উদ্যোগে আশপাশের বিভিন্ন গ্রামকে একত্রিত করে এই সামাজিক ও ধর্মীয় মেলবন্ধন ধরে রাখার চেষ্টা চলছে। দুপুরে গণভোজের পর রাতেও রয়েছে বিশেষ জলসার আয়োজন। সেখানে স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের আবহে সম্প্রীতির এমন বার্তা ঘিরে সুলতানপুরে তৈরি হয়েছে বিশেষ আলোড়ন। উদ্যোক্তাদের দাবি, ধর্ম যার যার হলেও মানবতা ও সম্প্রীতির বন্ধন সকলের। এই বার্তাই নবী দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চান তারা। আজ কি হচ্ছে এখানে? আজকে নবী দিবস উপলক্ষে আজকে আমরা একটা আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক নিয়ে আমাদের রান্না বান্নার কাজ চলছে। সকালে জুলুস বেরিয়েছে, জুলুস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আবার রাত্রেবেলা জালসা আছে, সেই সকলকে জালসা শোনার জন্য অনুরোধ করা হয়েছে। এখন বলছি আবার দুপুরবেলা খাওয়ার জন্য তার প্রত্যেকটা লোককে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। কত দিক রান্না হচ্ছে? ম্যাক্সিমাম প্রায় ৪৫ থেকে ৫০ দিক। ৪৫ থেকে ৫০ দিক। ৫০ দিক। কোন কোন গ্রাম এই দলে যুক্ত আছে? গ্রাম বলে না, যতটা আশেপাশে যতটা গ্রাম আছে প্রত্যেক গ্রামকে নিমন্ত্রণ দেওয়া আছে। প্রত্যেক গ্রামকে? প্রত্যেক গ্রাম। এখানে হিন্দু মুসলমান বলে কোনো খত না, আছে? কোনো খত নেই। এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সব এক, সব এক। যে কেউ এসে খাওয়া দাওয়া করতে পারে, সবাই। হ্যাঁ, যে যে কেউ আমাদের বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার লাগে যে মন সে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমার সকলের জন্য নিমন্ত্রণ করে, সকলের জন্য, কোনো জাতিভেদ নাই এখানে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের জন্য করা হয়। এই প্রোগ্রাম কতদিন ধরে চলছে? হ্যাঁ, এই প্রোগ্রাম কতদিন ধরে চলে? আমরা বিগত ২ বছর ধরে করছি। মানে আমাদের যুব